আজকে 30শে আগস্ট, এখন বাজে সকাল 10টা। আজকে আমার প্ল্যান ছিল এসকেপ পিনাং, সেখানে যাওয়ার। ওটা হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক, আমাদের বাংলাদেশের ওয়াটার কিংডমের মতো। সেখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে এবং অন্যান্য কিছু অ্যাক্টিভিটি আছে। সেটার এন্ট্রি ফি নিত 5,000 টাকা। কিন্তু শেষ মুহূর্তে আমি আমার প্ল্যান চেঞ্জ করি, কারণ যতটুকু বুঝলাম ওখানে আসলে একা একা ঘুরে মজা নাই। যদি সাথে আর একজনও থাকতো তাহলেও আহ, দুইজন মিলে ঘুরে যেত। সো এখন প্ল্যান চেঞ্জ করে নতুন প্ল্যান হচ্ছে এই জর্জ টাউন যে সিটিটা, এই সিটিটাই আসলে ঘুরে দেখা। আমি এখন আছি একটা ম্যানশনের সামনে। এটাকে বলতে পারেন প্রাচীন প্রাচীন জমিদার বাড়ি, এই টাইপের কিছু একটা। আমি এখন এই ম্যানশনের ভিতরে। ওখান থেকে টিকিট কাটতে হয় 25 রিঙ্গিত। ভিতরটা এরকম এরকম অনেক কিছু আছে, ভিতরে আরো অনেক দূর যাওয়ার আছে। সো ভিতরের দিকে যাচ্ছি। এটা অনেকটা জাদুঘরের মতো। আহ, অনেক ব্যবহার্য জিনিসপত্র এখানে রেখে দিচ্ছে। ওখানে কিছু ছবি আছে, আমার মনে হয় তারা এখানে থাকতো কোনো একটা সময়। আমি এখন আছি দোতলায়। এখানে কিছু মানুষের ছবি আছে, তারা এখানে থাকতো আমার ধারণা। আহ, এটা হচ্ছে মাঝখানের স্পেস, নিচে দেখা যায়। এখানে যে প্রত্যেকটা রুম আছে, প্রত্যেকটা রুমের ভিতরে বিভিন্ন জিনিসপত্র রাখা, এবং এখানে মানুষজন যেটা করতেছে সেই জিনিসপত্রগুলোর পাশে দাঁড়ায় তারা ছবি তুলতেছে। এই ছবি তোলাটাই এখানে আসলে মেইন কাজ। এখানে আসবাবপত্র যা আছে তা সবই অনেক পুরানো। আহ, এগুলোর কাজ দেখে মনে হচ্ছে প্রায় 200 বছর পুরানো তো হবেই। এখানে আসার আগে অবশ্য কিছু লেখাপড়া করে আসা উচিত ছিল, তাহলে বুঝতাম আসলে যে এগুলো কতটা পুরানো এবং কে ছিল এবং তাদের হিস্ট্রিটা আসলে কী। যতটুকু বুঝলাম এই বাড়িটা প্রায় 100 বছর আগে বানানো হয়েছে একজন চাইনিজ ব্যবসায়ী দ্বারা। সে অনেক বড় লোক ছিল, আহ, সে বানাইছে এই বাড়িটা। এবং এই এলাকাটা, এই পিনাং এলাকাটাতে অনেক চাইনিজদের বসবাস ছিল এক সময়, এবং এখনও দেখা যায় তাদের আধিপত্য। এই জর্জটাউন সিটিতে অনেক চাইনিজ দোকান এবং অনেক স্থাপনা দেখা যায় এখনও তাদের। তাদের জুতা, কাপড় চোপড়, অনেক কিছুই সংরক্ষিত আছে এখানে। এই হচ্ছে তাদের ছবি। সেই মেনশন থেকে বের হয়ে গিয়েছি, এখন আসছি ফুড অ্যান্ড ফুড মিউজিয়াম। এই যে এটা, ভিতরে চলে আসলাম। টিকিট প্রাইস নিয়েছে 30 রিঙ্গিত, সো মোটামুটি 700-800 টাকার মতো। অ্যান্ড ভিতরে আছে হচ্ছে সব খাবার, বিভিন্ন ধরনের খাবার দেখবো এখন। কিন্তু খাবারগুলো আসলে কোনোটাই আসল না, সব উডেন, মানে হচ্ছে সব কাঠ দিয়ে বানানো। এখানে দেয়ালের মধ্যে এরকমভাবে খাবার সাজায় রাখছে।
এগুলো সবই কাঠ দিয়ে বানানো এই খাবারগুলো। এখানে সব গোল্ডের খাবার, ওই দেখেন ওখানে লেখা আছে ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ ফুড। এখানে যা আছে এগুলো সব গোল্ড দিয়ে বানানো। এই যে এগুলো এগুলো এখানে সব জায়গায় গোল্ড দেওয়া, ওই যে ওখানে গোল্ড। এখানে একটা মোনালিসার ছবি এবং নিচে দেখেন খাবার দিয়ে মোনালিসা আঁকা। এখানে কিছু ইন্টারেস্টিং বক্স আছে, যেমন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে টক খাবার, এইটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি খাবার আম, পৃথিবীর সবচেয়ে তিতা খাবার এইটা, পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ বোম্বাই মরিচ, তারপরে এটা হচ্ছে যদি একটা তরমুজকে আপনি 30 দিন রেখে দেন, 30 দিন পরে এটার অবস্থা কি হবে, এই দেখেন পইচা একবারে শেষ। তারপরে এই খাবারটাকে যদি 180 দিন রাখা হয়, 180 দিন পরে এটার অবস্থা কি হবে, এটা মোটামুটি 180 দিনও তেমন কিছুই হয়নি। তারপরে এখানে বলছে যে কোনটা রিয়েল, 5টা হাড় রাখা আছে, কোনটা আসল হাড় সেটা বের করতে বলছে, কিন্তু এটা আসলে সম্ভব না, সবগুলোই দেখতে একই রকম। এখানে বলছে যে কোনটা আসলে ফেক, এটাও বের করা সম্ভব না, আসলে সবগুলোই একরকম। ডোন্ট ওয়েস্ট ইউর ফুড। একটা স্ট্রিট ফুড এরিয়াতে আসছি, এখানে কিছু জুস বিক্রি করতেছে, কোনটা আসলে কি আমি জানি না, তবে বাইরে অনেক গরম, সো একটা জুস ট্রাই করা যেতে পারে, মেবি র্যান্ডমলি যে কোনো একটা চুজ করবো আর কি। এই জুসটা নিলাম, এটা হচ্ছে পাম ফলের জুস, বেশ ভালো, 4 রিঙ্গিত নিছে। এটা হচ্ছে স্মল সাইজ, স্মল সাইজ যদি এত বড় হয় তাহলে বিগ সাইজ আসলে কত বড়। ফিলিং স্টেশনে আছি, ফিলিং স্টেশনের এই যে শপ, এই শপ থেকে একটা টাচ অ্যান্ড গো কার্ড নিলাম, 10 রিঙ্গিত দাম পড়েছে এটার। এই টাচ অ্যান্ড গো কার্ডটি যে কোনো বাস বা মেট্রো রেল এইসব জায়গাতে ব্যবহার করা যায় খুবই ইজিলি, কোনো টিকিট কিনতে হয় না। এটা চাইনিজদের একটা হিস্টোরিক্যাল প্লেস, এখানে কিছু মূর্তিও আছে তাদের পূজা করার মেবি। এই পিনাং এসে আমি খুবই ফেড আপ, বিকজ এখানকার এইসব চাইনিজ আধিপত্য দেখে আমি যে আসলে মালয়েশিয়া আছি এটা বোঝার আসলে উপায় এখানে খুবই কম। মনে হবে আমি আমি চায়নায় আছি, কারণ চারিদিকে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট, বিভিন্ন চাইনিজ বিল্ডিং, চাইনিজ পিপল। এখানে চায়নার অনেক মানুষ, আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে অনেক চাইনিজ পিপল এখানে। এবং এখানে যে স্ট্রিট ফুডগুলো, এখানে আশা নিয়ে আসছিলাম যে এখানে স্ট্রিট ফুড খাবো খুব বেশি, কিন্তু সমস্যা হচ্ছে স্ট্রিট ফুডগুলো বেশিরভাগই হচ্ছে সেই চাইনিজদের। কিছু স্ট্রিট ফুড এরিয়া আছে যেগুলো মুসলিমদের আছে,
কিন্তু সেগুলো আসলে বুঝতে হয়, বুঝে সেখান থেকে খেতে হয়। কিন্তু বেশিরভাগই হচ্ছে চাইনিজদের, এবং সব চাইনিজ খাবার আসলে তাদের। চাইনিজ স্ট্রিট ফুড খেতে হলে আমি চায়নায় যাবো, আমি মালয়েশিয়ায় এসে কেন আমি চাইনিজ স্ট্রিট ফুড খাবো? এই যে দেখেন, একটা স্ট্রিট ফুড এরিয়াতে আসছি। এখানে এই যে দেখেন, এগুলো সব চাইনিজ খাবার। এখানে সবগুলো দোকান চায়নাদের, এবং এগুলো একটা হালাল খাবার না। সো আসলে পিনাং এসে হালাল স্ট্রিট ফুড খাবেন, এটা আসলে কঠিন। হালাল দোকান খুঁজে বের করতে হবে, বেশিরভাগই চায়নাদের। আমি এখন আছি জর্জ টাউন স্ট্রিট আর্টে। তবে এখানে এসে খুবই হতাশ, কারণ স্ট্রিট আর্ট বলতে তেমন কিছুই নাই। এরকম দুই একটা পেন্টিং দেখছি, এতটুকুই, খুব বেশি কিছু নাই। এই স্ট্রিট আর্টের নাম করে আসলে এখানে যেটা হয়েছে, এখানে বিভিন্ন দোকান, বিভিন্ন গিফট শপ টাইপের দোকান, সেখানে বিভিন্ন কাস্টমাররা ঘুরতেছে, শপিং করতেছে, এইটাই। কিন্তু স্ট্রিট আর্ট আসলে আমি খুব একটা পাইনি। এটা হচ্ছে স্ট্রিট আর্ট, এই পুরো রাস্তাটাকে স্ট্রিট আর্ট রোড বলে। এখানে এই যে এরকম দোকান অনেকগুলা। এখানে আসলে তেমন কিছু পাবেন না এই দোকানগুলোতে। বিভিন্ন ক্যাপ, ব্যাগ, বিভিন্ন শোপিস আইটেম তো ভরা। এইগুলোই দুই একটা খাবারের দোকান। এই যে এখানে একটা খাবারের দোকান আছে, আইসক্রিমের দোকান মেবি। এটাই হচ্ছে স্ট্রিট আর্ট। বাট আসলে আর্ট খুঁজে পাবেন না, আর্ট নাই কোথাও। দুই একটা আর্ট আছে, যেমন হচ্ছে এই যে এটা একটা আর্ট, মানুষজন ছবি তুলতেছে। বাট আমি ভাবছিলাম এরকম হয়তো বা অনেক আর্ট থাকবে পুরো রাস্তা জুড়ে, বাট ইটস নট। এখন বাজে দুপুর 2:30, একদম ভর দুপুর। আশেপাশে মানুষজন একবারেই নাই। এখন আমি আসছি আরেকটা মিউজিয়ামে, ছোটোখাটো মিউজিয়াম, এটাও ডিফারেন্ট মিউজিয়াম। সেটা হচ্ছে এই যে এটা গোস্ট মিউজিয়াম। দেখি ভূতের সন্ধান পাওয়া যায় কিনা। এখান থেকে এই গোস্ট মিউজিয়ামের টিকিট কাটতে হয়। গোস্ট মিউজিয়ামের এন্ট্রি মেবি ওইদিকে। এবং আমার পানি পিপাসা লাগছে, তাই আমি একটা পানিও কিনলাম। পানির বোতলটা খুব সুন্দর, তাদের মিউজিয়ামের ব্র্যান্ডিং করা। আমি মাত্র ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢুকার রাস্তাতেই এইটা মাথা ভর্তা একটা মূর্তি টাইপের, এবং সামনের রাস্তাটাতে আরও এরকম ভয়ঙ্কর স্ক্যারি কিছু আছে আমি বুঝতেছি। এবং আমার অলরেডি ভয় লাগতেছে, কারণ হচ্ছে আমি একা, আশেপাশে কেউ নাই, দুপুরবেলায় কেউ আসে নাই, আমি মনে হয় একা পুরো মিউজিয়ামে। দেখি, সিরিয়াসলি আমার এখনই ভয় লাগতেছে। আমি মাত্র ঢুকছি, উপরে 3 তলা বাকি আছে। এই যে দেখেন, এরকম দাঁড়ায় আছে, ওরকম দাঁড়ায় আছে। উপরে কেমন মানুষের হাঁটার শব্দ হইতেছে, ওইখানে মিউজিক বাজতেছে। আমি মনে হয় না পুরোটা শেষ করতে পারবো। কেমন বাইরা বাইরি কেমন জানি বাইরা বাইরি শব্দ। আল্লাহ গো, আমি পুরাই শেষ। ওই দেখেন একজন বসে আছে। আমি খুবই স্লোলি আগাইতেছি, আমি সব দিকে দেখতেছি কিছু আছে কিনা, টুস করে মাথায় পড়ে কিনা, কেউ হাত টাত দিয়ে বাড়ি দেয় কিনা। খুবই স্ক্যারি। তবে মানুষ থাকলে ভয় লাগতো না, কিন্তু যেহেতু পুরো জায়গাটা খালি, আমি একা একা, এবং আমি একটু ভীতু এইসব বিষয়ে। উরি আল্লাহ, সো আমার খুবই ভয় লাগতেছে। এখানে একজন ময়রা শুয়ে রয়েছে, রক্তাক্ত, এখানে মাথার চুল। আমি আমার ওয়াইফকে ফোন দিয়েছিলাম যাতে সে আমাকে একটু টাইম দেয় এই সময়টাতে, কারণ একা একা ভয় লাগতেছে। কিন্তু আসলে সে ফোনটা ধরে নাই। আমি আরও কয়েকবার ট্রাই করব। এইখানে একটা কঙ্কাল, সামনে তো আমি যাইতেই পারতেছি, আমার সিরিয়াসলি ভয় লাগতেছে। দেখেন কিরকম বুকেট। গোস্ট মিউজিয়াম থেকে বের হয়ে গিয়েছি। ভিতরে আমার অনেক ভয় লাগতেছিল। তারপরে আমার আম্মুকে ফোন দিলাম, তো তার সাথে তাকে ভিডিও কলে রাইখা তারপরে হচ্ছে গিয়ে আমি ভিতরটা হাঁটছি, যাতে একা একা বেশি ভয় না লাগে। তারপরেও অনেক ভয় লাগতেছিল, এবং আমি মোটামুটি
কোনো কিছু না দেখা, কোনো কিছু না তাকাইয়া মোটামুটি আহ, তাড়াতাড়ি করে হাইটা আমি বাইর হয়ে গেছি। আহ, আরো অনেক দিকে যাওয়ার রাস্তা ছিল। জম্বিদের একটা একটা জায়গা ছিল, ওখানে আমি যাই নাই। তারপরে হচ্ছে আরো স্ক্যারি কিছু রুম ছিল, ওখানে লেখা ছিল যে মোস্ট স্ক্যারি রুম। তো আমি ওগুলোতে ঢুকি নাই, আমি জাস্ট কোনো রকম হাইটা তাড়াতাড়ি করে বাইরে হয়ে গেছি। আমার মনে হয় আপনারা যদি এখানে আসেন ভালো এনজয় করতে পারবেন, এবং মোটামুটি যদি এই দুপুর টাইমে আসেন তাহলে ফাঁকা পাবেন। এখানে একটা আপসাইড ডাউন মিউজিয়াম আছে। আহ, আপনারা আসলে হয়তো বা ওখানে গিয়ে ছবি টবি তুলবেন, কিন্তু আমি আসলে যাচ্ছি না, কারণ আমার ছবি তুলে দেওয়ার কেউ নাই ওখানে। আসলে ছবি না তুললে তো আসলে ওখানে গিয়ে লাভ নেই। এখানে একটা জায়গা আছে, এটাকে বলা হয় দ্য টপ। এটা হচ্ছে গিয়ে এখানে একটা বিল্ডিং আছে, বড় বিল্ডিং। এই বড় বিল্ডিং এর ছাদের উপরে একটা রেস্টুরেন্ট এবং কিছু 3D শো টো দেখায় এরকম। দ্য টপ এখানে মোটামুটি 2-3 হাজার টাকা বাংলা টাকা মতো খরচ পড়বে। তো আপনারা আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা এই জায়গাটাতে আসতে পারেন। বিভিন্ন ডাইনোসর, বিভিন্ন কিছু শো দেখায়, 3D শো, এই টাইপের আর কি। আমি যাচ্ছি না কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য খুব একটা এনজয়েবল হবে না।